যদি বৃষ্টি খুব বেশি হয়, মনে হয় যে জনপদ, ঘরবাড়ি, ফসল, ক্ষেত খামার এগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, প্লাবিত হয়ে যাবে, এরকম পরিস্থিতি তৈরি হলে বৃষ্টি বাদল চলছে এবং মৌসুমটাই হলো বর্ষার মৌসুম। বিশেষ করে আজকে সারাদিনই বৃষ্টি বাদল চলছে গোটা দেশেই কম বেশি। আমরা বৃষ্টির সময় যে করণীয় আমল আছে, সে আমলগুলোর ব্যাপারে বিশেষভাবে পাবন্দি করবো ইনশাআল্লাহ। একজন মুসলমান তার জীবনের মূল লক্ষ্যই হলো জান্নাতে যাওয়া, আল্লাহকে সন্তুষ্ট করা। আর জান্নাতে যাওয়ার জন্য সে যত রকমের পরিবেশ পরিস্থিতি তৈরি হবে, প্রত্যেকটা ইস্যুতে সে তার জান্নাতে যাওয়ার পথ খোঁজার চেষ্টা করবে। কি কাজ করলে আল্লাহ খুশি হবেন, কি কাজ করলে নেকামলের পাল্লা ভারী হবে, কি কাজ করলে তার নেকামলটা সেফ এবং নিরাপদে থাকবে, বদামল থেকে বেঁচে থাকবে। ইমানদার সেটার অনুসন্ধানে সবসময় সচেষ্ট থাকবে, কারণ ইমানদারের দৃষ্টি দুনিয়ার খুবই ছোট সংক্ষিপ্ত জীবনের সুখ শান্তি নয়, তার আসল দৃষ্টি হলো জান্নাত পর্যন্ত। যেহেতু জান্নাত পর্যন্ত দৃষ্টি, এজন্য সে বৃষ্টি হোক কিংবা খরা, বর্ষা হোক কিংবা শীত, দুঃখে থাকুক কিংবা সুখে, সর্বাবস্থায় সে অনুসন্ধান করবে, খুঁজে বেড়াবে যে কোন কাজে তার রব সন্তুষ্ট হবেন এবং কোন কাজে সে জান্নাতের দিকে অগ্রসর হবে। এই জন্য বৃষ্টি বাদলের এই সময়টাতে আমাদের রব সন্তুষ্ট হবেন, খুশি হবেন, আমাদের জান্নাতের পথ সুগম হবে যদি আমরা এই সময়টাতে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতানো সুন্নাহগুলোকে আমল করি। এর মাধ্যমে শুধু জান্নাতে যাওয়ার পথই সুগম হবে না, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও আমাদেরকে হায়াতে তৈয়্যিবা বা পবিত্র, সুখময়, স্বাচ্ছন্দ্যময় জীবন দান করবে। প্রাচুর্য এক জিনিস, আর সুখ আর স্বাচ্ছন্দ্য আরেক জিনিস। অনেক প্রাচুর্য, অনেক সহায় সম্পদ, অনেক নিজের মনের মতো করে জীবনটাকে সাজিয়ে ফেলতে পারা, স্বপ্নের মতো করে সবকিছু করে ফেলতে পারা, এটা আর আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত সুখ, দুটা সবসময় এক হয় না। অনেক সময় দেখা যায় প্রাচুর্য আছে কিন্তু সুখ শান্তি নেই। তো আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, মান আমিলা মিনকুম সালিহান মিন যাকারিন ওয়া উনসা ফালানুহয়িন্নাহু হায়াতান তাইয়্যিবা। নারী হোক আর পুরুষ হোক, যারা নেক আমল করবে আল্লাহ তাআলা তাদেরকে পবিত্র জীবন দান করবেন, সুখময় জীবন দান করবেন। এই জন্য দুনিয়া এবং আখিরাত উভয়টা সুখের জন্য সুন্নাহ খুঁজে পাবো আমরা ইনশাআল্লাহ। বৃষ্টির সময়ের সুন্নাহগুলো কি ভাই? বৃষ্টির সময় আমরা কি করব? প্রথম আমল হলো বৃষ্টির সময় দোয়া পড়ব। একটা বিশেষ দোয়া আছে, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআন। আজকে কি কেউ এই দোয়াটা পড়েছি আমরা? আমি বলার আগ পর্যন্ত পড়েছেন কেউ? মাশাআল্লাহ, খুব ক্ষীণ কণ্ঠে জি শোনা যাচ্ছে, অর্থাৎ খুবই অল্প স্বল্প মানুষ হয়তো পড়েছে। অথচ দোয়াটা আমরা বেশিরভাগ মানুষই জানি, আওয়াজ শুনে বোঝা গেল আমাদের সবারই জানা দোয়াটা। তো জানা জিনিসটা আমল হয় না, এই জন্যই ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, আমরা একে অন্যকে স্মরণ করাই দিব। আমাদের দাওয়ার টিচাররা, অন্য ভাইয়েরা, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে অন্য সহকর্মীদেরকে আমরা আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, জান্নাতের পথে বিষয়গুলোকে স্মরণ করাবো। কারণ শয়তান সে সর্বক্ষণ তার নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছে আমাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য। অতএব আমাদেরও নিরলসভাবে চেষ্টা চালাতে হবে সেটা ঠেকাবার জন্য। এই জন্য একে অন্যকে স্মরণ করাবো ইনশাআল্লাহ। বৃষ্টির সময় আমরা দোয়া করবো, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহ উপকারী বৃষ্টি দান করুন, আল্লাহ উপকারী বৃষ্টি দান করুন। আর যদি বৃষ্টি খুব বেশি হয়, মনে হয় যে জনপদ, ঘরবাড়ি, ফসল, ক্ষেত খামার এগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, প্লাবিত হয়ে যাবে, এরকম পরিস্থিতি তৈরি হলে তখন আমরা দোয়া করব, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। আল্লাহ পাহাড়ে, পর্বতে, নদী নালাতে যেখানে বৃষ্টি হলে পরিবেশ শান্তও থাকবে, আবার আমাদের প্লাবনের সমস্যাও হবে না, বন্যায় ক্ষতিগ্রস্ত হব না, সেসব জায়গায় বৃষ্টি দেন। ওয়ালা আলাইনা, আমাদের যে সমস্ত জায়গায় বৃষ্টি দিলে ঘর বাড়িতে, ক্ষেত খামারে আমাদের ক্ষতিগ্রস্ত হবো আমরা, রাস্তাঘাট ডুবে যাবে, সেখানে বৃষ্টি দিবেন না। আমাদের ইয়াকিন আজ ভয়াবহ পর্যায়ে গিয়ে থেমেছে। বস্তুবাদ আমাদেরকে এমনভাবে গ্রাস করে ফেলেছে, পৃথিবীর আর্টিফিশিয়াল দুনিয়ার চমক আমাদেরকে এমনভাবে গ্রাস করে ফেলেছে এবং সম্মোহিত করে ফেলেছে যে আমরা আসলে
এই সমস্ত আমল দ্বারা যে কাজ হতে পারে সেই বিশ্বাসটা আমাদের ঠুনকো হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। মদিনায় একবার অনাবৃষ্টি হচ্ছিল, নবী আলাইহিস সালাম ইস্তিসকার সালাত আদায় করলেন, আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করলেন, এরপর আল্লাহ বৃষ্টি দিলেন। এমন বৃষ্টি শুরু হলো, মদিনার ঘর বাড়ি রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হতে শুরু করলো। নবীজি যখন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়া আলাইনা, এরপরে বৃষ্টি আবার থেমেও গেল। এখন আপনি বলবেন যে এখন তো আমরা লক্ষ লক্ষ মানুষ এরকম দোয়া করি, কই এরকম ঘুরের মতো কাজ করে না তো। তো প্রথম কথা হলো যে আমরা যখন আল্লাহর কাছে দোয়া করব, দোয়া যদি গুলির মতো তৎক্ষণাৎ কাজ না করে, তাহলে দোয়া পড়ে কি লাভ আছে? আর কি লাভ? আর দোয়া ও হুয়াল ইবাদা, দোয়া করাটাই ইটসেলফ একটা ইবাদত। বান্দা যা চায় আল্লাহ অনেক সময় তা দিয়ে দেন, অনেক সময় তা না দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোনো এর চাইতে জরুরি কোনো জিনিস যেটা সে চায় নাই, খেয়াল করে নাই, সেটা আল্লাহ তাআলা দেন এটার বিনিময়। আবার অনেক সময় দোয়ার বিনিময় দুনিয়াতে কিছুই না দিয়ে এটা জমা রাখেন, আখিরাতে তার বিনিময় আল্লাহ তাআলা দেন। বান্দার দোয়া যদি যথাযথভাবে হয়, দোয়া বিফলে যাওয়ার কোনো কারণ নাই। তো এই জন্য ইমানদার বান্দা আল্লাহর কাছে দোয়া করেই যাবে এবং দৃঢ় বিশ্বাস রাখবে যে আল্লাহর কাছে দোয়া বিফলে যায় না। এই জন্য বৃষ্টির সময় আমরা এ দুটি আমল করবো ইনশাআল্লাহ। বৃষ্টি হলে আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, অতিবৃষ্টি হলে আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। তৃতীয় আমল হলো, বৃষ্টি যখন হয় বৃষ্টির নিচে দোয়া কবুল হয়। আর দোয়া ও তাহতাল মাতর, বৃষ্টির নিচে দোয়া করলে দোয়া কবুল হয়। আপনি যে ঘরে আছেন, স্থাপনা আছেন, বাইরে আছেন, যেখানে আছেন, উপরে বৃষ্টি হচ্ছে, আপনি নিচে আছেন। সো এই অবস্থায় আল্লাহর কাছে মনের চাওয়াগুলো পেশ করা যেতে পারে। দোয়া কবুলের বেশ কিছু স্থান, বেশ কিছু সময়, বেশ কিছু জায়গা আছে। এই সময়গুলোতে দোয়া করলে দোয়া কবুল হয়। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেই সুসংবাদ দিয়ে গেছেন। তো সেজন্য বৃষ্টির সময় আমরা দোয়া করবো আল্লাহর কাছে। কি করব? দোয়া করবো আল্লাহর কাছে যে আল্লাহ মনের চাওয়াগুলো যেগুলো আছে আল্লাহর কাছে সেগুলো আমরা পেশ করবো, যে আল্লাহ আমার অমুক অমুক চাওয়া পূরণ করে দেন। তাহলে বৃষ্টির সময় একটা হলো আপনার ধরা বাঁধা দোয়া, হাদিসের শেখানো ফরম্যাটের দোয়া, সেটা তো আছেই। আর এর বাইরে মনের বিভিন্ন চাওয়া পেশ করার একটা দারুণ সুযোগ হলো বৃষ্টির সময়। ভোর রাতে তাহাজ্জুদের সময় যেরকম দোয়া কবুল হয়, 5 ওয়াক্ত নামাজের পরে যেরকম দোয়া কবুল হয়, সফররত অবস্থায়, মুসাফির থাকা অবস্থায় যেরকম দোয়া কবুল হয়, তওয়াফ সাইরত অবস্থায় আরাফাতে যেরকম দোয়া কবুল হয়, ঠিক একইভাবে দোয়া কবুলের একটা গুরুত্বপূর্ণ মোমেন্ট বা সময় হলো বৃষ্টি চলাকালীন সময়। অর্থাৎ আপনি যে জায়গায় আছেন সেই জায়গায় যদি বৃষ্টি হয়, তাহলে ওই জায়গায় দোয়া করলে দোয়া কবুল হয়। এই জন্য আল্লাহর কাছে মনের দোয়াগুলো পেশ করবো ইনশাআল্লাহ। 4 নম্বর সুন্নাহ হলো বৃষ্টির মাঝে মধ্যে বৃষ্টি গায়ে লাগানো সুন্নাহ। বৃষ্টি গায়ে লাগানো এর মানে এইটা না যে আপনি শেয়াল ভেজা হয়ে ঠান্ডা লাগাই ফেলবেন। আমাদের তো বৃষ্টি গায়ে লাগে, সুন্নত আদায়ের নিয়তে বৃষ্টি গায়ে লাগানো হয়েছে কখনো? তাহলে আমলটা করবো ইনশাআল্লাহ। হালকা পাত্তা একটু লাগলো, বৃষ্টি লাগার ভেতরে কল্যাণ আছে। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সুন্নাহ থাকার মানেই হলো এর মধ্যে কল্যাণ আছে। তাহলে সেক্ষেত্রে মাঝে মধ্যে বৃষ্টি গায়ে লাগাবো। বিশেষ করে যদি কখনো গোসলের আগে সুযোগ থাকে, দেখা গেল বাইরে কোনো কাজ আছে, একটু কাজ করলেন, রাস্তাটা পরিষ্কার করে ফেললেন, হালকা একটু ভিজলেন, এসে পরে গোসল করে ফেললেন। অবশ্যই সচেতনতার সাথে যাতে ঠান্ডা লাগার মতো ভেজা না হয়, তাহলে বৃষ্টি গায়ে লাগানো এটাও কিন্তু সুন্নাহ। ঠিক একইভাবে বৃষ্টি যদি ভয়াবহ আকার ধারণ করে, বন্যা পরিস্থিতি হয়, তাহলে সেক্ষেত্রে একে অন্যের সহযোগিতা করতে হবে, একে অন্যের পাশে দাঁড়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো যে সমস্ত আমলগুলো আছে, প্রতিটা পরিবেশ, প্রতিটা সময়ের, প্রতিটা পরিস্থিতির সময় আল্লাহ তাআলা আমাদেরকে করণীয় আমলগুলো করার তৌফিক দান করুন। ফুটবল বিশ্বকাপ উন্মাদনায় 10-12 জন মানুষ এবছর নিহত হয়েছেন। কুষ্টিয়ায় একজন আত্মহত্যা করেছেন বুলিংয়ের কারণে। এসব মৃত্যুর জন্য কে বা কারা দায়ী? প্রিয় ভাইরা আমার, খুবই দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা যে আমাদের দেশে প্রতি বছরই খেলাকে কেন্দ্র করে মানুষের প্রাণ ঝরে। ইমানদারের জীবন এত সস্তা হয়ে গেল যে কোথাকার কোন দেশের খেলোয়াড়
তারা হারলো কি জিতলো তার জন্য আমরা মারামারিতে লিপ্ত হয়ে যাব, খুন করে ফেলবো, বন্ধু বন্ধুকে পানিতে চুবিয়ে মেরে ফেলেছে। এই উন্মাদনা যারা তৈরি করছেন, এই উন্মাদনাকে যারা মাত্রাহীনভাবে নিয়ে যাচ্ছেন, সীমাহীন উন্মাদনা যারা তৈরি করছেন, তারা এর দায় এড়াতে পারেন না। খেলাধুলা মানুষের জীবনের অংশ, বিনোদন মানুষের জীবনের অংশ। শরিয়ার সীমানার মধ্যে সেটা করতে শরিয়া নিষেধ করে না, কিন্তু সীমালঙ্ঘনকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন। আল্লাহ তাআলা সীমালঙ্ঘনকারীকে পছন্দ করেন না। আল্লাহ সীমানা ক্রস করে গেলে সেখানে অকল্যাণ আসবেই, আজ অথবা কাল। মানুষ একটা সময় হয়তো বুঝবে, কিন্তু ততদিন হয়তো দেরি হয়ে যাবে। কুষ্টিয়া বিশেষ করে যে ঘটনা ঘটেছে, গণমাধ্যম থেকে যেটুকু জানা গেল যে তার পছন্দের দল হেরে গেছে, তিনি মন খারাপ। এর মধ্যে তার যে দল প্রতিপক্ষ, তাদের সমর্থকদের বুলিংয়ের কারণে তিনি সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন। তার স্ত্রী আছেন, ছোট ছোট সম্ভবত 2টা বাচ্চা পর্যন্ত আছে। চিন্তা করা যায়, মানে এর চেয়ে বড় ট্রাজেডি আর কি হতে পারে? 10-12 জন মানুষ একটা দেশে মারা যাচ্ছে, সেই দেশেরও কোনো খেলা না। কোথাকার কোন দেশের খেলা? এমন দেশের সাপোর্টও করছে দেশ, যে দেশ রাষ্ট্রীয়ভাবে বলছে, ঘোষণা দিচ্ছে রীতিমতো যে আমরা ইহুদিবাদীদের সাথে আছি, ফিলিস্তিনের বিপরীতে আছি, এবং তাদের সমর্থকরা তাদের পতাকা রীতিমতো প্রদর্শন করছে গ্যালারিতে। আর মুসলমানের সন্তান তাদের জন্য পাগল করা হয়ে যাচ্ছে। মুসলমানের সন্তান তাদেরকে সমর্থন জানিয়ে জীবন পর্যন্ত দিয়ে দিচ্ছে। এর চেয়ে দুর্ভাগ্যজনক বিষয় কি হতে পারে? আল্লাহ তাআলা আমাদের ভাইদেরকে হেদায়েত দান করুন। যাদের সুযোগ আছে তারা শারীরিক কসরত করবেন, ব্যায়াম করবেন, সুস্থ থাকার জন্য এটা দরকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনুল কাবিয়্যু আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ। দুর্বল ইমানদারের চাইতে আল্লাহ তাআলার কাছে সবল ইমানদার বেশি প্রিয়। সবল ইমানদার থাকার জন্য আপনার খাদ্য, আপনার ঘুম, আপনার সব কিছু পরিমিত হওয়া দরকার, স্বাস্থ্যসম্মত হওয়া দরকার, হিসেব নিকেশ করে হওয়া দরকার। ফুড ভ্যালু, খাদ্য শক্তি বিবেচনা করে করে আপনার খাবার গ্রহণ করা দরকার, উপকারী জিনিস খাওয়া দরকার। কোরআনে আমাদেরকে আল্লাহ তাআলা হালাল খেতে বলেছেন, তয়্যিব খেতে বলেছেন। হালালান তয়্যিবা, এমন হালাল যেটা তয়্যিব, হালাল এবং পবিত্র। এখানে তয়্যিব শব্দের আক্ষরিক অর্থ পবিত্র হলেও তাফসীরে কুরতুবী ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তয়্যিব শব্দের কয়েকটা ব্যাখ্যার ভিতরে একটা ব্যাখ্যা উল্লেখ করেছেন যে যেই খাবার মানুষের দুনিয়া এবং আখিরাতে ক্ষতির কারণ হবে না সেটা। এবং ইমাম ইবনে আশুর রাহিমাহুল্লাহ তিনি তাহরীর ও তানবীর এর মধ্যে লিখেছেন যে একই কথা, অর্থাৎ তয়্যিব মানে হলো যে খাবারে মানুষের দুনিয়াতেও ক্ষতির কারণ হবে না, আখিরাতেও ক্ষতির কারণ হবে না। এখন আপনি জাঙ্ক ফুড খেলেন, এমন ফুড খেলেন, এমন খাবার খেলেন যেটা তেল জাতীয়, বলতে আপনার তেলে ভাজা, যেটা অস্বাস্থ্যকর, যেটা আপনার স্বাস্থ্যকে নষ্ট করবে, যেটা অ্যাসিডিটি তৈরি করবে, যেটা আপনার শরীরের জন্য ক্ষতিকর হবে, সেই খাবার খেতে ইমানদারকে আল্লাহ উৎসাহিত করেন নাই। বরং আল্লাহ তাআলা বলেছেন এমন খাবার খেতে যেটা দুনিয়া আখিরাতে যার কোনো ক্ষতি নেই, বা ক্ষতিকর খাবার না যেটা, সেই খাবার। এই জন্য ইমানদার সুস্থ থাকার চেষ্টা করবে, সেই জন্য তার লাইফস্টাইলকে সেভাবে সাজাবে। সে অর্গানিক না হলেও চেষ্টা করবে প্রাকৃতিক খাবার খেতে, আর্টিফিশিয়াল, প্রসেসড এবং মানুষের জন্য ক্ষতিকর যে বিষয়গুলো আছে সেগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করবে। কারণ সুস্থ থাকতে হলে তাকে এটা করতে হবে, আর সুস্থ থাকতে হবে কারণ আল্লাহর ইবাদত করতে হবে, কারণ তাকে জিহাদের প্রয়োজন হলে জিহাদ করতে হবে। সেজন্য ইমানদার সে চেষ্টা করবে, তারই অংশ হিসেবে, সুস্থ থাকার অংশ হিসেবে সে এক্সারসাইজ করবে, সে ব্যায়াম করবে, সে শরীরের সীমানার মধ্যে থাকে, খেলাধুলাও করবে। ইমানদার খেলা দেখবে না, খেলবে। খেলা নিজে লাগলে শরিয়ার সীমার মধ্যে থেকে খেলবে। এরপরেও যদি কেউ শরিয়ার সমস্ত শারায়েত মেনে যদি দেখে কোনো মাঠে খেলা হচ্ছে, আপনি দেখলেন, বা এমন কোনো জায়গা আছে যেখানে কোনো হারাম কিচ্ছু নাই, কোনো আসক্তি নাই, বহু শর্ত সাপেক্ষে সেটা জায়েজ হতে পারে। কিন্তু যে উন্মাদনা চলছে, 10-12টা মানুষের জীবন আমরা হারালাম, 10-12টা ফ্যামিলি যারা হারিয়েছে তারা জানে। এই উন্মাদনাকে যারা লাগামহীনভাবে সৃষ্টি করেছে, তৈরি করেছে, আমার মনে হয় তাদের উচিত এটার জন্য তাদের বোধোদয় হওয়া এবং এই লাগামহীন উন্মাদনাকে অ্যাপ্রিসিয়েট না করা। হ্যাঁ, আবারও বলছি, ইসলাম বিনোদনকে নিরুৎসাহিত করে না, নিষেধ করে না, কিন্তু প্রত্যেকটা জিনিসে একটা সীমা আছে, রেখা আছে। অর্থহীনতা, যে কাজের পিছনে আমার কোনো লাভ নাই দুনিয়া আখিরাতে, ইসলাম সেটা আমাদেরকে করতে পারে না। আপনি খেলাধুলা করলে আপনার শরীরে ব্যায়াম হবে, ঘাম ঝরবে, এক্সারসাইজ হলে আপনি সুস্থ থাকবেন, এটা করেন।
কোনো কিছু যদি আপনার আনন্দের কারণ হয় শরিয়ার সীমার মধ্যে থেকে সেটা আপনি করেন, কিন্তু সীমার বাইরে গিয়ে না। আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। যারা খেলাধুলার নামে এই উন্মাদনার মধ্যে লিপ্ত হচ্ছেন, এর অনাচারগুলোকে খেয়াল করছেন না, তাদের উচিত এই উন্মাদনা পরিহার করা। মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, একজন মুসলমান ইসলাম সুন্দর হবে যখন সে অহেতুক অনর্থক কাজ পরিহার করবে। অনর্থক অহেতুক কাজ পরিহার যখন করবে, তখন তার ইসলামটা কি হবে? সুন্দর হবে। অহেতুক কাজকে ইসলাম অ্যাপ্রিসিয়েট করে নেই। শারীরিক কসরত আর খেলাধুলাকে ইসলাম হারাম করে নেই। কিন্তু ইহুদি নাসাররা বিশেষ করে যারা ঘোষণা দিয়ে বলে কয়ে ফিলিস্তিনি মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, ইহুদিবাদীদের এবং খুনিদের অত্যাচারীদের পক্ষে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিয়ে রাষ্ট্র বলছে আমরা তাদের সাথে আছি, মুসলমানের বিবেক কিভাবে সায় দেয়? শুধু এরা না, একজন মানুষ অমুসলিম, আল্লাহর প্রতি বিশ্বাস নাই, কুফরি করে, আপনার ওয়ালা বারা, আল্লাহর জন্য বৈরিতা, আল্লাহর জন্য ভালোবাসা ইমানের গুরুত্বপূর্ণ অংশ, সেটার দাবি কি? সেটার দাবি কি? এই সমস্ত মানুষগুলোর পেছনে চলা? নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথাযথই বলেছেন, লাতাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বের যারা ছিল তাদের পিছনে তোমরা অন্ধের মতো অনুসরণ করবে। এমন সময় আসবে, এমনকি তারা যদি 1 হাত যায় তোমরা 1 হাত যাবে, তারা 1 বিঘত গেলে তোমরা 1 বিঘত যাবে, তো তারা গিয়ে যদি গুইসা করে গর্তে ঢুকে তোমরাও গিয়ে সেখানে ঢুকবে। সাহাবীরা বলেছেন তারা কারা? ইহুদি খ্রিস্টান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা ছাড়া কারা? এদের কথাই বলছি যে একটা সময় আসবে মুসলমানরা এদের পেছনে অন্ধের মতো ছুটবে। এই জন্য ভাই, এই অন্ধত্ব পরিহার করা দরকার এবং সীমালঙ্ঘন পরিহার করা দরকার। গ্রামে গঞ্জে আজ বড় বড় স্ক্রিনে খেলা দেখানো হচ্ছে এবং তরুণদের, কিশোরদের জুয়ার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। প্রতিটা গ্রামে গ্রামে এখন এই সমস্ত জুয়ার আসর বসছে খেলাকে কেন্দ্র করে। কোন দল জিতবে, কোন দল হারবে, বাজি ধরছে টাকা দিয়ে এবং সর্বস্ব শেষ করে ফেলছে। বেশ কিছুদিন আগে আমরা দেখেছি যে ক্যাসিনো কাণ্ডে কত প্রতিষ্ঠিত মানুষ রাস্তায় বসে গেছে। সর্বনাশ হয়ে যাওয়ার পরে আমরা হা হা করছি, আমাদের পুলিশ অনেক প্রভাবশালী নেতাদেরকে পর্যন্ত গ্রেপ্তার করেছে, অনেক অ্যাকশন নিয়েছে। কিন্তু আমাদের কিশোররা, তরুণ প্রজন্মেরা তথাকথিত এই খেলার নামে যে তারা জুয়ার ভিতরে হাবুডুবু খাচ্ছে, এই নেশার ভিতরে একবার ঢুকে যাচ্ছে, একবার এই জগতে ঢুকলে মাদকের মতো আর বের হতে পারে না। আল্লাহ তাআলা এই জন্য কোরআনে কারিমে জুয়া এবং মাদককে পাশাপাশি উল্লেখ করে বলেছেন যে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু, এগুলো শয়তানের কর্মকাণ্ড। শয়তান এগুলো দিয়ে মানুষের মধ্যে বিবাদ ঘটাতে চায়। এই যে 12টা মানুষের প্রাণ গেল, 10টা মানুষের প্রাণ গেল, কোরআনে আল্লাহ আগেই বলেছেন যে এই জিনিসগুলো মানুষের মধ্যে বিবাদ বিতণ্ডা তৈরি করে। এবং বিশেষ করে এই যে জুয়ার যে বিস্তার আজ গ্রামে গঞ্জে হচ্ছে, এই খেলাকে ঘিরে, খেলার মোড়কে জুয়াকে প্রচার করা হচ্ছে। বাংলাদেশের খেলার সাথে রিলেটেড যে আপনার বিভিন্ন সংবাদ মাধ্যম আছে, এর কোনোটিতে রীতিমতো খেলার ফাঁকে ফাঁকে জুয়ার অ্যাডভার্টাইজ নিয়মিত দেওয়া হচ্ছে। তাহলে একটা প্রজন্মকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এই উন্মাদনা, এটা যদি আমরা থামাতে না পারি, একটা সময় ক্যাসিনো কার্ডের মতো আমরা সর্বনাশ হয়ে যাওয়ার পরে হাহা করবো, তখন কাজে হবে না, আহা করে কাজ হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং আমাদের এই উন্মাদনাকে আল্লাহ রাব্বুল আলামিন কন্ট্রোল করার তৌফিক দান করুন।